সন্দেশখালী তদন্তভার নিতে আপত্তি নেই সিবিআই এর, আদালতে জানালো সিবিআই। দেশের বিরলতম ঘটনা আখ্যা ইডির আইনজীবীর। ইডি আবার গেলে পুলিশ কি সাহায্য করবে? প্রশ্ন বিচারপতির। পুলিশ সব রকম সাহায্য করবে বলে জানালো রাজ্য। একজন ওকালতনামা দিল অথচ পুলিশ খুঁজে পেল না। শাহজাহান প্রসঙ্গে এমনই মন্তব্য বিচারপতির। সিসিটিভি বসান, নিজেদের দক্ষতা দেখান, কিছু করে দেখান, রাজ্য পুলিশকে বার্তা বিচারপতির। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি বিষয়ে উঠে এলো আদালত চত্বরে? অর্ণবাংশুর কাছ থেকে জানবো। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে আজকে ফাইনাল নির্দেশ আদালত দেয়নি, আগামীকালকে নির্দেশ দেবে এবং নির্দেশের আগে আদালত বলেছে যে যেটা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে সেই মামলা কেস ডায়েরি জমা দিতে হবে। আর সিসিটিভি বসাতে হবে যাতে সবটা নজর রাখা যায় যে কে আজ থেকে যাচ্ছে। এটা হচ্ছে আদালতের নির্দেশ। আগামীকালকে আদালত ফাইনাল নির্দেশ দেবে যে এই ইনভেস্টিগেশনটা স্টেট চালাবে না সেন্ট্রাল এজেন্সি চালাবে। যদিও অবজারভেশন হচ্ছে এইটা যে সিবিআই কে দেওয়ার সপক্ষে যা তথ্য বা যুক্তি আছে তাকে যথেষ্ট। এটা কিন্তু আদালতের মতামত, একটা অবজারভেশন বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু আজকে আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট বললেন যে 307 নম্বর ধারা যুক্ত করা হবে। কারণ যখন বলা হচ্ছে ইডি আধিকারিক একজন বয়ানে বলছেন যে আমার মাথায় ইট দিয়ে বাড়ি মারা হয় এবং বাকিটা বলছে লাঠি দিয়ে তেড়ে আসা হয়, তাহলে 307 অ্যাটেম্পট টু মার্ডার কেন অ্যাড হবে না? এই প্রশ্নের উত্তরে ইডি বলেন যে আমরা অ্যাড করে দেব। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এবিলিটি দেখানোর জন্য যে কিছু করে দেখান, কারণ শুধুমাত্র ক্যামেরা বসে থাকলে হবে? পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ কেন আসছে যে আপনারা বাড়ি দেখে চলে এলেন রাত 11:30টার সময়, বাড়ি নক করলেন না, কেউ নেই, বাড়ি সিল করলেন না, নেইবার্স বা প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করলেন না, তার রিফ্লেকশন কেস ডায়েরিতে নেই। সুতরাং এই অবস্থা দাঁড়িয়ে নিষ্ক্রিয়তা বক্তব্যটা আসছে। আজকে ইডি তরফ থেকে স্পষ্ট বলো তারা বলছে এই তদন্তে রাজ্যের উপর কোনো ভরসা নেই, তারা বায়াস। কারণ তারা যা ইনভেস্টিগেশন করেছে তার কিন্তু স্পষ্ট একটা বায়াসনেস আছে রাজ্যের তরফ থেকে, পুলিশের তরফ থেকে। আর পুলিশ সঠিক ধারা অবধি রুজু করেনি আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে। তাহলে কিভাবে আমরা এর ভরসা রাখবো? আমরা সিবিআই চাই, এই তদন্তভার সিবিআই কে দেওয়া হোক। আগামীকালকে এর মামলা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। অর্ণবাংশু, একটা বিষয় জানতে চাইবো, এই যে আদালতের রাজ্যে যা পর্যবেক্ষণ নির্দেশ তো আগামীকাল দেবে তুমি বলছো, এক্ষেত্রে কি পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টা আদালতের পর্যবেক্ষণে এসেছে? অফকোর্স এসছে, কারণ যখন আদালত জানতে চাইলো যে আপনারা কি তার বাড়িতে সার্চ করতে গিয়েছিলেন সেদিন, তো 8টার সময় অভিযোগ দায়ের হওয়ার পর রাত 11:30 তারা গিয়েছিলেন, কিন্তু গিয়ে তারা কি করলেন সেটাতেই কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগটা বা আসছে। কারণ তারা গিয়ে ছবি তুলে চলে এলেন, সেখানে দেখা গেল তালা বন্ধ আছে। আদালতের প্রশ্ন, তাহলে আপনারা দরজা ভাঙলেন না কেন? এক, যদি দরজা না ভাঙেন, কেউ না থাকে, তাহলে সিল করলেন না কেন? 2, আর যদি তাও না করেন তাহলে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছেন কি সেই শাহজাহান এলাকায় আছে কি নেই? এই তিনটে কোনো রিফ্লেকশনে কিন্তু নেই। যখন এত বড় একটা এজেন্সি তারা অভিযোগ করছেন শাহজাহান সেখানেই আছে, তারপরে আপনারা এই অ্যাক্টিভিটিতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে পুলিশের নিষ্ক্রিয়তা আছে। কেন তারা অভিযোগটা তুলছে যে তদন্তভার দেওয়া হোক কিন্তু সিবিআই বা এনআইএ-কে? এটা আদালতের প্রশ্নের মধ্যে আজকে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।